গতকাল মা আর পাপার 30th অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি। আর প্রত্যেকবারের মতো যেমন প্রত্যেকের বার্থডেতে বা অ্যানিভার্সারিতে আমি যেমন নিজের হাতে তৈরি করে কেক সার্ভ করি তাদেরকে, ঠিক তেমনই কিন্তু এইবারও আমি নিজে বানিয়ে নিয়ে গেছিলাম মা বাবার জন্য। তো অনেকের কাছে রিকোয়েস্ট থাকে যে দিদি তুমি কিভাবে বানাও, কেকটা এত সুন্দর হয়। তো আমি প্রথমত বলি, আমি কখনো কোনো ট্রেনিং নিইনি, এটা জাস্ট অনলাইন থেকে দেখে ট্রাই করে করে এইভাবে প্র্যাকটিস করে করে এখন মোটামুটি ভালোই বলতে পারো যে করতে পারি কেকগুলো। সবাই ভালোই বলে আর কি। তো সেই জন্যই আমি ভাবলাম আজকে যখন কেকটা বানাচ্ছি তার সাথে সাথে একটু ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। সেটাই দেখো করেছি। আর তোমরা যদি এরকম প্রসেসে এমনিতে তোমরা ইউটিউবে দেখতেই পারো যে কীভাবে কেক তৈরি করা হয়, বাট তোমরা চাইলে আমার এই প্রসেসগুলো ফলো করেও কিন্তু কেক তৈরি করে নিতে পারো ভীষণ সুন্দরভাবে। প্রথম দু একটা হতেই পারে যে ভালো হচ্ছে না, বাট প্র্যাকটিস করতে করতে কিন্তু অবশ্যই পেরে যাবে। তো আজকের কেকটাও আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম। যেমন দেখলে যে বিস্কিটস গুঁড়ো করে সেগুলোকে আমি সাইডে দিয়ে দিয়েছিলাম, এবং তারপর যে ডেকোরেশনগুলো থাকে বিস্কিটসের ভেতরে যে ক্রিম সেইগুলো দিয়ে পুরো ফ্লাওয়ারগুলো করা সেগুলোকে সেট করে নিয়েছিলাম ফ্রিজে, অ্যান্ড ফাইনালি কেক কাটিং।